নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের ৩ মাস মেয়াদান্তে পরিধি বাড়ল উপদেষ্টা পরিষদের। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে সম্প্রতি শপথ নিয়েছেন আরও ৩ জন। তারা হলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম, চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরোয়ার ফারুকী ও ব্যবসায়ী শেখ বশির উদ্দিন। রবিবার সন্ধ্যা 7:30টার দিকে বঙ্গভবনে তারা শপথ নেন। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তাদের শপথ বাক্য পাঠ করান। এরপরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় সমালোচনার ঝড়। সাধারণ মানুষ থেকে শুরু করে বৈষম্য বিরোধী আন্দোলনের প্রধান দুই সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ ও সার্জিস আলম কঠোর সমালোচনা করেন। তাদের ভাষ্য, খুনি হাসিনার দোসর ও তেলবাজদের উপদেষ্টা পরিষদে কেন ঢুকানো হলো। নতুন উপদেষ্টা নিয়োগে ছাত্র জনতার অংশীদারিত্ব নেই দাবি করে এর প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এদিকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ড নিয়ে কোনো প্রশ্ন না করার বিধান রেখে নতুন একটি অধ্যাদেশ জারির প্রক্রিয়া প্রায় শেষ পর্যায়ে রয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের অধ্যাদেশ 2024 শিরোনামে এ খসড়ার সম্প্রতি অনুমোদন দিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন উপদেষ্টা পরিষদ। খসড়াটি এখন গেজেট আকারে প্রকাশের অপেক্ষায় রয়েছে বলে জানা যাচ্ছে। তবে ঠিক কতদিনের মধ্যে অধ্যাদেশটি জারি হতে পারে সেটি এখন নিশ্চিত হওয়া যায়নি। অধ্যাদেশে উপদেষ্টা নিয়োগের কিছু শর্ত যুক্ত করা হয়েছে। প্রস্তাবিত আদেশে বলা হয়েছে, বাংলাদেশের নাগরিক না হলে এবং বয়স 25 বছর পূর্ণ না হলে তিনি উপদেষ্টা হতে পারবেন না। কোনো বিদেশি রাষ্ট্রের নাগরিকত্ব অর্জন কিংবা কোনো বিদেশি রাষ্ট্রের প্রতি আনুগত্য ঘোষণা বা স্বীকার করলে তিনি শপথ নিতে পারবেন না। একইভাবে ব্যক্তি যদি কোনো আদালত কর্তৃক অপ্রকৃতস্থ বলে ঘোষিত হন বা দেউলিয়া ঘোষিত হওয়ার পর দায় থেকে অব্যাহতি না পেয়ে থাকেন, তাহলে তিনি উপদেষ্টা পরিষদে বসতে পারবেন না। আর নৈতিক স্খলনজনিত কোনো ফৌজদারি অপরাধের দোষী সাব্যস্ত হয়ে অন্তত 2 বছর কারাদণ্ডে দণ্ডিত হলে এবং মুক্তি পাওয়ার পর 5 বছর পার না হলে উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার পদে যেতে পারবেন না। বাংলাদেশ কোলাবরেটস অর্ডার 1972-এর অধীনে কোনো অপরাধের জন্য দণ্ডিত হলে তিনি উপদেষ্টা হতে পারবেন না। অর্থাৎ রাজাকার বা যুদ্ধাপরাধের দায়ে দণ্ডপ্রাপ্ত কেউ অন্তর্বর্তী সরকারের থাকতে পারবেন না। পাশাপাশি উপদেষ্টার পদে বসতে হলে ব্যক্তিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং স্থানীয় সরকার প্রতিষ্ঠানের জনপ্রতিনিধি নির্বাচনে প্রার্থী হবেন না, এই মর্মে সম্মতি দিতে হবে।